আপনারা যারা এসছেন অনেকেই এসছেন আজকে টেস্টিমোনিয়াল এবং আরো আসতে আছে, তো একটু সবাই মুভমেন্ট করছেন অনেকে, আপনারা একটু বসে পড়ুন। আমি আপনাদের জাস্ট একটু অনুরোধ করবো কোথা থেকে এসছেন, কতদিন প্রোডাক্টটা খাচ্ছেন, কি প্রবলেম ছিল এবং এখন কেমন আছে, ঠিক আছে? প্লিজ স্যার। আমার নাম পিন্টু দে, গুজরাট থেকে এসেছি। তো আমি প্রোডাক্ট শুরু করেছিলাম 3 মার্চ থেকে, আর 17 মার্চ আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টে আমার 6খানা হাড় ভেঙে যায়। তো ডক্টরবাবু বলেছিল আমাকে যে অন্তত পক্ষে 4 থেকে 5 মাস লাগবে এটা রিকভারি করতে, কিন্তু পরে এক্সরে করে দেখা যায় যে 1.5 মাসের মধ্যে আমার মানে বুকের হাড়গুলো সব জয়েন হয়ে গেছে, শুধুমাত্র কলার বোনটা বাকি ছিল। প্লিজ স্যার, প্লিজ স্যার কোথা থেকে এসছেন? হ্যালো, আমি কলকাতা থেকে এসেছি, কিন্তু আমার বাড়ি অরিজিনাল বাড়ি হচ্ছে উড়িষ্যায়, এই জলেশ্বর। আমরা আগে এই দীঘা সাইকেলে করে আসতাম। 68-এ আমি কলকাতায় আছি, এখন সেইখানে থাকি। আমার এই হাঁটুর প্রবলেমটা দেখা দিয়েছে 2008-10 থেকে প্রচুরভাবে হাঁটুর প্রবলেম হতো, ব্যথা হতো। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো অস্টিওআর্থ্রাইটিস। তাহলে এটা সমস্যার সমাধান কী করে হবে? ওটা রিপ্লেস করতে হবে। তবে রিপ্লেসের একটা আমরা জেনেছি, অটল বিহারী বাজপেয়ীজির যা হয়েছিল, আমার ওই ভয়টা থেকে আমি আর করলাম না। তখন একটা হাঁটু রিপ্লেস করতে হবে, দুনিয়ার লোক রিপ্লেস করার কথা বলেছিল। আমি জিজ্ঞেস করেছি এটা রিপ্লেস করলে গ্যারেন্টি বা ওয়ারেন্টি কত দিন? বললো 5 কি 10 বছর। আমরা যে 10 বছরের পরে যদি আমি বেঁচে থাকি, তখন যদি আবার হয় কি হবে না তা বলতে পারছি না। তখন আমি ঠিক করলাম যে না, যতদিন বাঁচি ততদিন ওটা করবো। তারপরে আমার আরেকটা ওষুধ বেরোলো, প্রচণ্ড শ্বাসকষ্ট। 2013 সালে এই দেবী সেটিতে দেখালাম ডক্টর আরতিকা দাস। উনি ডেকে গেলেন, সব টেস্ট হয়ে গেল, তারপরে রিপোর্ট নিয়ে যাওয়া হলো। আমার সঙ্গে আমার ছেলে ছিল। তাহলে বললো আপনার বাবার তো 80% লাংস ড্যামেজ, বাবাকে সাবধানে রাখবেন। তো ছেলে বলেছিল বাবা এই ডাক্তারবাবু, বাবা কি কোনোদিন আর বাইক চলতে পারবে না? কেন আমার হাঁটু প্রবলেম, তোমার হাঁটতে অসুবিধা, কোনোদিন বাইক চলতাম। বলে মাথা খারাপ, লাংস ড্যামেজ, সে বাইক চালাবে কি করে? তখন পড়ে যেতে পারে। তখন বলেছিল আমি যদি পিছনে বসিয়ে নিয়ে যাই, বলে তা হবে না, আপনি পিছনে চালাচ্ছেন, পিছনে বসে আছে, পড়ে গেল, ও হবে না। আমি যে ছেলে মানে থাকতো, ডাক্তাররা এরকম বলে ওসব কিছু হবে না। কিন্তু ডাক্তার যা ট্রিটমেন্ট করতে বলেছিল সেগুলো করছিলাম। আজ 2013 থেকে চলছে, হ্যাঁ 2013 থেকে চলছে। কিন্তু আমি এই লাস্ট 3 মাস এই মরিঙ্গাটা ব্যবহার করছি। ব্যবহার করার পরে হ্যাঁ এই যে বাঁধাচ্ছি, ওই যে আমার হাঁটু ব্যথার জন্য আমি সব সময় 2200 টাকা দিয়ে নিকাপ করতাম। নিকাপ না করে কোথায় যেতাম না। কলকাতা থেকে জলেশ্বরে বাড়ি গেলে ওই ভাইকে সঙ্গে নিয়ে যেতাম, কেন কোথায় পড়ে চলে যাব। কিন্তু এখন এই 3 মাস খাওয়ার পরে আমার নিকাপ আর মানতে হয় না। তারপরে আমি একা সব জায়গায় ঘুরে বেড়াই। যেমন আমি আগে একটা ভয় পেতাম, কেউ না থাকলে ওইটা কোথায় পড়ে যাব, সেইটাই হতো না। যেমন আজকে আমি কালকে এইখান থেকে জলেশ্বর হয়ে বালেশ্বর হয়ে বাড়িবোঝা হয়ে কলকাতা ফিরব, আমার সঙ্গে কেউ নেই। তারপরে আমার যা আমি অনুভব করছি তাতে আমার লাংস ও 80% ড্যামেজ বলেছিল, এখন তার প্রায় 50% আমার রিকভারি হয়েছে। আমার সুগার ছিল, সুগারের ওষুধ খেয়েও ওই 180, 220 এইরকম হতো। তো এইটা খাওয়ার পরে এখন মোটামুটি সুগারটা নর্মাল, এইটা আমি অনুভব করছি এবং আমি অন্যদের খাওয়াচ্ছি এবং আশা করি আপনারা সবাই খাবেন, অন্যদের খাওয়াবেন এবং নিজে সুস্থ থাকবেন, অন্যদের সুস্থ রাখবেন। এই কথা বলে আমি আমার
বক্তব্য শেষ করছি। আজকে কেমন এসছো প্লিজ একটু শেয়ার করো। সমস্যা অনেক, কিন্তু সমাধান একটাই। আমি ক্লাস 8 থেকে অসুস্থ হয়েছিলাম। আমি 5 মিনিট অন্তর সেন্সলেস হয়ে যেতাম। দিয়ে আমি স্কুল টিউশন সবই বন্ধ ছিল। আমার মা বাবা কাঁদতো যখন স্কুলে সবাই টিউশন যেত, বা টিউশনও যদি যেত তখন সবাই বলতো আমার মেয়েটা কবে স্কুলে যাবে। দিয়ে একদিন আমার বাপি দীঘাতে মরিঙ্গ অর্গানাইজার হয়েছিল, সেখানটায় আমার বাপি এসেছিল। দিয়ে অশোক স্যারের সঙ্গে দেখা হয়। সেখানে তিনি বলেন যে মরিঙ্গোটা ছোট ব্যাগটা একটা করে খাওয়ালেই আমি সুস্থ হয়ে যাব। আমি 3 মাসও খাইনি, পুরোপুরি সুস্থ। আর সমস্যা অনেক, কিন্তু সমাধান একটাই। মরিঙ্গো যদি না থাকতো আমি এখানে পারফর্ম করতে পারতাম না। অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছেন, কি সমস্যা ছিল, এখন কেমন আছেন, এটা টেস্টিমোনিয়াল চলছে। হ্যাঁ প্লিজ। গুড ইভিনিং, আমি এমডি রিলাই ঘোষ, কুচবিহার থেকে এসেছি। আমার 1997 সালে আমার টাইফয়েড রোগে একটা সাইড আমার চলে গেছে। হ্যালো, 1997 সালে আমার এক টাইফয়েড রোগে আমার একটা কানে আমার মানে তালা লেগে গেছে। আর তখন থেকে আমার ঘুমের প্রবলেম, আর লিভার ডিজিজ ছিল, পোস্টাকলার ইনফেকশন, অনেক অনেক রোগে আমি ভর্তি ছিলাম। আমার মানে এমন কোনো জায়গা যায়নি। হায়ার সিটিতে সঞ্জীবনী মেডিকেল কলেজ গেছি, ট্রিটমেন্ট করে আসছি। সিএমসি মেডিকেল কলেজ গেছি, এরপরে হায়দ্রাবাদে গেছি। আমার মানে অনেক ট্রিটমেন্ট, অনেক টেস্ট রিপোর্ট করতে করতে আমার 2-4টা ফাইলে ঢুকে হয়ে গেছে বাড়িতে। তারপর আমার কিন্তু সলিউশন আসেনি, নিট ফর জিরো। অবশেষে আমার হঠাৎ করে বডি হ্যাং হয়ে, ব্রেন অ্যাভারেজ হয়ে মৃত্যু নার্সিং মলয় চক্রের আন্ডারে আমাকে আমার ভাই ভর্তি করে। সেখানে আমার কোনো রকম আমি জীবন ফিরে পাওয়ার পর ওর কাছে পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে করতে ড্রাগ জাতীয় ওষুধ, ঘুমের ওষুধ খেয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে। হ্যাঁ, এবং আমার মিসেস আমাকে বিভিন্ন ধরনের সুষম আহার আমাকে দিত, খাওয়াতো, এবং তারপর আমার শরীর আমি ফিরে পাচ্ছি না। আমি অবলে যেয়ে পড়ছি। এমন তো অবস্থায় আমি যখন এই মরিঙ্গো প্রোডাক্টটা আমি পাই, মরিঙ্গো প্রোডাক্টটা পাওয়ার পর আমার একটা জ্বলন্ত মিরাক্কেল রেজাল্ট মধ্যে দেখা যায়। আমি 6 মাস থেকে খাওয়ার পর আজকের ডেটে আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি জোর করে বেলা করতে পারি। আমার কোনো সমস্যা এখন হচ্ছে না। বিনা ওষুধে আমার জীবনযাত্রা চলছে, আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। আমার ঘুম এখন পরিপূর্ণ হচ্ছে। আমি বর্তমানে আমি সুস্থ আছি। থ্যাংক ইউ। কানে এখন আমার শোনা যাচ্ছে, আমার মানে দুটো কানে, একটা কান খারাপ ছিল, এখন এই কান দিয়ে আমি তালা দিয়ে রাখি, তবুও আমি শুনতে পারি। থ্যাংক ইউ স্যার। আর কি রেজাল্ট চান বলুন তো? সব রেজাল্টই পেয়ে যাবেন। শিলদা থেকে এসেছি, নাম তপন কুমার মাহাতো। রোগ বলতে আমার প্রথম, আমার নাতি, 5 বছরের নাতি, জন্ম থেকে পায়খানার দাঁত ছিল না, পায়খানা হতোও না, ওষুধ খাওয়ালে হতো, না হলে হতো না। এইভাবে ভেলোরকে দেখেছিলাম কিছুদিন যাবত। তারা ট্যাবলেট মেডিসিন দিলেন, তাদের রেজাল্ট হয়নি। তারপরে লোকাল ডাক্তারদের দেখিয়েছি, যেখানে যা বলেছে তাই করেছি, কোনো রেজাল্ট হয়নি। তখন যারা মরিঙ্গো নিয়ে আমার কাছে এসেছিলেন, তাদের সংস্পর্শে এসে বলছে, দাদা একবার দেখুন না, আমাদের এই প্রোডাক্টটা অনেক তো পয়সা খরচ করেছেন। আমার খুব ভয় ছিল বাচ্চাটাকে বাঁচাতে পারবো কিনা। সেটা আমার মেয়ের ছেলে, আমার নাতি। তারপরে যখনই তাকে ওষুধ খাওয়াতে শুরু করলাম, একটা করে ক্যাপসুল, তার বাচ্চা যেহেতু গত মানে এপ্রিল থেকে আজ অবধি লাগাতার পায়খানা করেছে, লাগাতার পায়খানা করেছে। আর লাগাতার পায়খানা করেছে। আর প্লাস ছোটখাটো যে টুকিটাকি সর্দি, কাশি, জ্বর, পাতলা পায়খানা, গলা ব্যথা, ওসবগুলো নেই, শরীরটা ইমিউনাইজড হয়ে গেছে। আর ওর শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে গেছে, নতুন রোগ ঢুকতে পারছে না, এই স্টেজে দাঁড়িয়ে আছে। এবারে চলছে। এবারে তার সঙ্গে সঙ্গে তার দেখলাম ফাইলপত্র ওদের কাছ থেকে নিলাম, বলি দেখি ফাইলটা, আমাকে একটু স্টাডি করতে হবে। ফাইলটা দেখে ওদেরকে আমি বলি, বলে দেখি আমার তো একটা পুরনো রোগ আছে, আমি গত 15 বছর যাবৎ একটা রোগে আক্রান্ত ছিলাম,
আমার পায়ে একটা ছোট ঘায়ের মধ্যে ছিল, সেখানে ঘা মানে বুঝতে পারছেন ব্যথা হয়নি কিন্তু চুলকায়, চুলকায় ঘা তো বেড়ে যাবে, আর ঘা বেড়ে গেলে গল গল করে রক্ত পাওয়া পর্যন্ত গড়িয়ে পড়তো। আমি কিভাবে স্কুলে যাব? আমি একটা স্কুলে শিক্ষকতাও করতাম, তাই এই অবস্থায় বলি দেখি না এটা একবার খাই, একটু শুরু করলাম খাওয়া, স্যালারি আর প্লাস ক্যাপসুলটা দুটোই শুরু করেছি, নাতি এবং আমি দুজনেই খাই। তাতে দেখা গেল ওই 1-1.5 মাসের মধ্যে চুলকানিটা যেন কমছে, ধারে ধীরে ধীরে, রেগুলার হতো না চুলকানি, মাঝে মাঝে করে, আমি হোক না দেখি না, আবার খেয়ে যাই, খেয়ে খাওয়া বন্ধ হয়নি। নাতি যত খাচ্ছে ওর জন্য তো নিতে হবে আমাকে, তাহলে তার সঙ্গে আমি একবার নিলাম, পুরো পুরো ফুল প্যাকেট একবার নিয়েছিলাম, দিয়ে খেতে শুরু করেছি। দেখুন সেই পা আমি ভেলোরে গেছিলাম, যখন নাতিকে নিয়ে যাই ভেলোরে আমাকে বললেন যে আপনার বোধহয় ফুল বডি স্প্রেড করে গেছে, জানি আপনার আর অন্য কোনো উপায় থাকবে না। আমার উপায় থাকবে না মানে কি বলতে চাইছেন? লিনা ফার্নান্ডেজ বলে একটা মহিলা ডাক্তার, মানে কি বলতে চাইছেন? বলছে আপনাকে এখন বায়োপসি না করলে তো মেডিসিনটা দিতে পারবো না, মেডিসিন আছে আপনাদের? বলছে না মেডিসিন এখন এই মুহূর্তে চেষ্টা করবো, না হলে আপনাকে দেবো, কেমোথেরাপি করবো। আমি বললাম কেমোথেরাপি কতদিন করবেন? এই তো আমার 15 বছরের পুরোনো ঘা, কতদিন চালাবেন আপনি? আর কতদিনই আমি বাঁচবো? বলছে আপনার বডি যতদিন পারমিট করবে ততদিন চালাবেন, তারপরে পাটাকে কাটবেন। কোথায় কাটবেন? হাঁটুর উপরে। এখনো দুটো পায়ে আমি দাঁড়িয়ে আছি।